এই যে দেখেন একটা নারকেল নিয়েছি, এই নারকেলটা দিয়ে আমরা আজকে পিঠা বানাবো। এখন নারকেলটা ফেটিয়ে সুন্দর করে কুড়িয়ে নিব। এই যে দেখেন নারকেলটা কোরানো হয়ে গেছে। এখন এটা প্রসেসিং করার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে নারকেল ঢেলে দিলাম। এটা মিডিয়াম টু লো আঁচে রেখে রান্না করতে হবে। এখন আমি নারকেলটা নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিব। এই যে দেখেন আমি নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতেছি। তার মধ্যে দেবো একটা দারচিনি, একটা এলাচ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এই যে দেখেন দিয়ে নেড়েচেড়ে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দেবো। এখন এই যে এখন দেখেন একটু হালকা পানি পানি হয়ে আসছে। এর ভিতরে এখন ঢেলে দেবো চিনি, স্বাদ মতো চিনি দিতে হবে। যে যে পরিমাণ চিনি খান ওই পরিমাণ চিনি দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই যে দেখেন নারকেলটা লাল লাল হয়ে গিয়েছে এই সুন্দর করে। এখন এটা বেশি হওয়ার জন্য আমি আবার একটু চালের গুঁড়া দিয়েছি মিশিয়ে। আপনাদের কাছে বেশি নারকেল থাকলে চালের গুঁড়ো মেশানোর দরকার নাই। আমার কাছে নারকেলটা কম আছে, এই জন্য একটু চালের গুঁড়ো মিশিয়ে সুন্দর করে নিয়েছি। এখন একটু ডলে দেখব, যখন আটা আটা হয়ে আসবে তখন বুঝবো যে এটা পুর রেডি হয়ে গিয়েছে। পুরটা রেডি করে রেখে দিলাম এক সাইডে। এখন আমি অন্য সাইডে আবার একটু আটা সেদ্ধ করে নিলাম। এই যে দেখেন এখানে আটা সেদ্ধ করে নিলাম সুন্দর করে। এখন এই আটাটা চুলা থেকে নামিয়ে নিব। এই জন্য আমি সুন্দর করে মথে নিলাম। এখন আমি এটা দেখেন এই পর্যায়ে একদম সুন্দর একটা ডো রেডি হয়ে গিয়েছে। এভাবে একটা ডো রেডি করে নিলাম। এখন আমি এটাকে ছোট ছোট লেচি আকারে কেটে নিব। এই যে দেখেন এখন লেচি আকারে কেটে নিয়ে এখন এটা সুন্দর করে মথে তারপর রুটি বেলে নিব। দেখেন সুন্দর করে মথে নিয়েছি, এখন আমি রুটি বেলে নিব। এই যে এখন রুটি বেলে নেব আটা দিয়ে, জাস্ট রুটির মতো করে এটা একটু বেলে নিব। এই যে দেখেন বেলে নিতেছি। এই যে দেখেন আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা বাটার মুখ দিয়ে সুন্দর করে গোল গোল শেপ করে কেটে নিব। এটা সুন্দর করে পিঠা বানানোর জন্য এরকম সুন্দর করে গোল গোল শেপ করে নেবে। এই বাটার মুখটা আপনাদের ঘরেই পেয়ে যাবেন, যারও সবার ঘরেই থাকে এটা। দেখেন এভাবে আমি ছোট ছোট লেচি করে নিব। এই যে এভাবে পুরো রুটি থেকে এভাবে কয়েকটা লেচি করে নিব। তারপর দেখেন এখন এই শেপ দেওয়ার জন্য চলে যাব। দেখেন একটু তাকালে দেখতে পারবেন সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। এটার ভিতরে পুর দিয়ে, যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা দিয়ে এখন আমি এভাবে শেপ দিয়ে নিলাম। এই যে দেখেন হয়ে গেছে আমার সুন্দর একদম কিউট কিউট সুন্দর। দেখেন কিউট কিউট একদম পুলি পিঠা। এখন আমি আপনাদের সুবিধার্থের জন্য আরেকটা দেখাই দিচ্ছি। দেখেন যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা দিয়ে সুন্দর করে যে এটা একটু সাবধানে করতে হয়, যেহেতু ছোটো একদম সুন্দর করে বানানো হয়েছে এই জন্য একটু সাবধানে করতে হবে। এভাবে কেটে সুন্দর করে দেখেন। এখন আবার আরেকটা দেখাই দিচ্ছি আপনাদের। এই যে দেখেন ডিজাইনটা দেওয়া দেখাই দিচ্ছি। সুন্দর করে মুখটা একটু ভালো করে চেপে চেপে নেবেন, তাহলে ভাজার সময় আর মুখটা খুলে যাবে না। এই যে দেখেন এভাবে সুন্দর করে একটু দিলাম, ডিজাইন শেপটা দিয়ে নিলাম। এই যে দেখেন এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে। এদিকে আবার একটা প্যান বসাই দিচ্ছি চুলায়। প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম সয়াবিন তেল। একটু বেশি করে দিতে হবে, যেহেতু আমরা এটা একদম ভাজা ভাজা করে নেব। আর এদিকে আবার আমার তেল গরম হইতে হইতে পিঠাও অনেকটা রেডি হয়ে গেছে। দেখেন এই যে সুন্দর একদম ডিজাইনটা কি সুন্দর আসছে, কিউট কিউট একদম ছোট্ট গোলুমলু, এত সুন্দর দেখতেই সুন্দর লাগে, খেতে তো আরও মজা হবে। এই যে দেখেন একদম সুন্দর, কি সুন্দর একদম দারুণ। এই যে এখন আমি চুলায় চলে যাচ্ছি। দেখেন তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে পিঠাগুলো ছেড়ে দেবো সুন্দর করে একটা একটা করে। এই যে দেখেন এরকম সুন্দর। এখানে সাবধানত ছাড়তে হবে, যেহেতু তেলটা গরম ছিটে আসতে পারে। এই যে দেখেন এক পিঠ হয়ে গিয়েছে, এখন লালচে হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিলাম আর এক পিঠ। এই যে দেখেন আমার পিঠা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব। এই যে তুলে নিচ্ছি। এই যে দেখেন সুন্দর একদম সুন্দর একটা কালার আসছে। এই যে এখন আমি পিঠাগুলো একটা প্লেটে তুলে নিলাম। দেখেন কত সুন্দর, যেমন ক্রিসপি, ভিতরটা অনেক সুন্দর, খেতেও মজা। এই পিঠাগুলো আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ।